বাবা যদি তার ৪ সন্তানের মধ্যে যেকোনো এক সন্তানকে সম্পূর্ণ সম্পত্তি হেবা করে দিয়ে যায়, তাহলে কি বাকি ৩ সন্তান তাদের সম্পত্তির ভাগ পাবে না? যদি বাবা জীবিত থাকা অবস্থায় সম্পূর্ণ সম্পত্তি বিক্রি করে দিয়ে যান অথবা কোনো ট্রাস্টির আন্ডারে দান করে দিয়ে যান, সেক্ষেত্রে কি সন্তানরা তাদের সম্পত্তি ফেরত পাবে? আইন কি বলে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ অ্যাডভোকেট জয়া আক্তার, ঢাকা জজ কোর্ট, বাংলাদেশ। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাবা যদি তার সম্পত্তি ধরেন ৪ সন্তান রয়েছে, ৪ সন্তানের মধ্যে ৩ সন্তানের মধ্যে থেকে যেকোনো এক সন্তানকে আপনার হেবা করে দিয়ে যায় সম্পূর্ণ সম্পত্তি, তাহলে সেই ক্ষেত্রে কি তারা বাকি যে ৩ সন্তান আছে তারা কি সম্পত্তি ফেরত পাবে কিনা? আইনে এ ধরনের কোনো প্রক্রিয়া আছে কিনা ফেরত পাওয়ার? অথবা জীবিত থাকা অবস্থায় তিনি যদি তার সম্পূর্ণ প্রপার্টি কোথাও বিক্রি করে দেয় বা কোনো ট্রাস্টের আন্ডারে দান করে দিয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীতে সন্তানরা কোনো ইকুয়ালি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক যে ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে সন্তানদের মধ্যে বাবা মার সম্পত্তি, সেটা কি পাবে কি না? শুরুতেই বলব না, পাবে না। কারণ বাবা মা তাদের সম্পত্তি কাদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিবে, তারপর কোথায় বিক্রি করবেন, দান করবেন, কি করবেন না, এটা সম্পূর্ণ তাদের এক্সক্লুসিভ পাওয়ার। এটা নিয়ে কোনো ধরনের আইনি স্টেপ ফলো করলে আপনার কাজ হবে না। এবং এটা নিয়ে কোনো কথাও বলা যাবে না। কেননা ধরেই নেওয়া হবে তিনি স্বইচ্ছায় সজ্ঞানে এই সম্পত্তি, সম্পূর্ণ সম্পত্তি দান করে দিয়েছেন বা বিক্রি করেছেন অথবা তার এক সন্তানকে দিয়ে গেছেন। এবং সাধারণত দেখা যায় যে বাবা যদি রেগে যান হঠাৎ করে বাবা-মা যদি রেগে যান, দেখা যায় যে সব সন্তানদেরকে বঞ্চিত করে যেকোনো এক সন্তানকে দিয়ে যায়। এরকম অনেক ক্ষেত্রেই এ ধরনের রেয়ার কেসগুলো দেখা যায়। সো সেই ক্ষেত্রে তিনি যদি জীবিত থাকা অবস্থায় যদি বাকি সন্তানরা ক্লেইম করে, তাহলে অবশ্যই আ ইসলামী শরিয়া মোতাবেক এবং আপনার বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হবে বাকি ৪ সন্তানদের মধ্যে। আই মিন যেই সন্তানকে লিখে দিল, বাকি যে ৩ সন্তানকে লিখে দিল না, তাদের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। কোনো সমস্যা নেই। কিন্তু তিনি যদি লিখে দেওয়ার পরে অর্থাৎ হেবা করে দিয়ে যাবার পর মৃত্যুবরণ করেন, মারা যান, তার পরবর্তীতে যদি বাকি ৩ সন্তান সিভিল কোর্টে যায় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেসব স্টেপ রয়েছে আমাদের, সেই স্টেপগুলা যদি ফলো করতে চায়, তবুও আসলে তেমন একটা বেনিফিটেড হওয়ার চান্স নেই। কেননা তিনি যেহেতু হেবা করে দিয়ে অলরেডি মারা গেছেন এবং ওই জীবিত থাকা অবস্থায় যেহেতু কেউ কোনো ক্লেইম করেনি, সো এটা ধরেই নেওয়া হবে যে বাবা স্বইচ্ছায় সজ্ঞানে তার সম্পূর্ণ সম্পত্তি তার এক সন্তানের নামে হেবা করে দিয়েছে এবং বাকি সন্তানদের এখানে কোনো ধরনের কোনো প্রবলেম অর্থাৎ কোনো ধরনের কোনো আপত্তি এখানে ছিল না। এটা ধরেই নেওয়া হবে। সো এ ধরনের কোনো কেস যদি হয়ে থাকে, এ ধরনের কোনো প্রবলেমের মধ্যে যদি আপনারা পড়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বাবা বা মা জীবিত থাকা অবস্থায় আপনাদেরকে এই ক্লেমটা করতে হবে এবং সেক্ষেত্রে আপনাদের বাবা এবং মায়ের সম্পত্তিটা যেই আদালতের আন্ডারে এখতিয়ারের আন্ডারে রয়েছে, সেই সিভিল কোর্টে অর্থাৎ সেই আদালতের এখতিয়ারের সর্বনিম্ন পর্যায়ের আদালত আই মিন সিভিল কোর্টে আপনাদেরকে মামলাটা দায়ের করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেকোনো ধরনের লিগ্যাল হেল্প এবং লিগ্যাল ইনফরমেশনের জন্য আমাদের ল স্কুল ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।